ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা আত্মিক রুহানি সার্ভিস করে নিজের এবং অন্যের কল্যাণ করো। বাবার সঙ্গে সত্যিকারের হৃদয়ের সম্পর্ক রাখো, তাহলে বাবারও হৃদয়ে বিরাজ করতে পারবে। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, দেহি অভিমানী হওয়ার পরিশ্রম কারা করতে পারে? দেহি অভিমানী হওয়ার লক্ষণগুলি কী কী? উত্তরে বাবা বলছেন, যার পড়ার প্রতি এবং বাবার প্রতি অটুট ভালোবাসা থাকবে সেই দেহি অভিমানী হওয়ার পরিশ্রম করতে পারে। সে শীতল হয়ে কারোর সঙ্গে অধিক কথা বলবে না, বাবার প্রতি লাভ থাকবে এবং চলনও অত্যন্ত রয়্যাল হবে। এবং আমাদের এই নেশা থাকে যে ভগবান আমাদের পড়ান, আমরা সুখদায়ী আত্মা ও বাবার শ্রীমত অনুসারেই চলি। ওম শান্তি। শঙ্করাচার্য আদি যদি আমাদের এই পড়া বুঝতে পারেন, তাহলে বলবেন যে জ্ঞান অনেক উচ্চ, যিনি পড়ান তিনি খুবই তীক্ষ্ণ। এমনিতেই আমাদের বাচ্চাদের স্থূল সেবা রয়েছে, কিন্তু বাবার অ্যাটেনশন আত্মিক সার্ভিসের প্রতিই যায়, যা কিনা বহু মানুষের আমরা কল্যাণ করি। যোগযুক্ত অবস্থায় থেকে যদি ব্রহ্মভোজন বানানো হয়, তাতেও কল্যাণ আছে। আমরা বাচ্চারা সর্বক্ষণ বাবার স্মরণে যাত্রায় থাকি। আমরা যারা সেবা করি তারাই বাবার হৃদয়ে বিরাজমান রয়েছি। আমরা বাবার আত্মিক সন্তানেরা যোগযুক্ত অবস্থায় থেকে বাবাকে স্মরণ করে নিজেকে আত্মা মনে করে দেহি অভিমানী হওয়ার পরিশ্রম করে পুরুষার্থ করে চলেছি। আমরা আত্মারা দেহি অভিমানী হয়ে শীতল হয়ে নিজ আত্মাকেই পবিত্র করে তুলছি। আমি আত্মা, অন্য কারোর সাথেই বেশি কথা বলবো না। সমস্ত জ্ঞান আমাদের বাচ্চাদের মধ্যেই রয়েছে, যাদের আমাদের ভগবান পড়ান। আমরা বাবার স্মরণেই থাকি, তাই আমাদের নেচার খুবই রয়্যাল। আমরা বাবার প্রিয় বাচ্চা, যারা সেবা করার জন্য অস্থির থাকে, সেন্টার করারও শখ রয়েছে। আমরা বাবার পবিত্র সন্তান, তাই বাবা আমাদের ভালোবেসে ডাকেন। আমাদের কথাবার্তা, ব্যবহার, আচরণ অত্যন্ত মধুর ও সুন্দর, তাই আমরা পিতার স্নেহী হয়ে উঠছি। আমরা বাচ্চারা আত্মিক সেবার দ্বারা পুরুষার্থ করে 21 জন্মের জন্য নিজ আত্মার কল্যাণ করে চলেছি। আমরা বাবার আত্মিক সন্তানেরা রচনা ও রচয়িতার জ্ঞান খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। প্রতিনিয়ত শান্তিধাম ও সুখধামকে ও বাবাকে স্মরণ করে চলেছি। আমরা বাবার আত্মিক সন্তানেরা বাবাকে বাবার অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করব, এর দ্বারাই খুশির পারদ চড়ে থাকে। আমি আত্মাবিন্দু আমার সেবাতে কখনোই পরিশ্রান্ত হয়ে যায় না। এই আত্মিক সার্ভিসই আমার মুখ্য, যার দ্বারা আমি অনেক আত্মার কল্যাণ করে চলেছি। আমরা বাবার আত্মিক সন্তানেরা জ্ঞান রত্ন গ্রহণ করে দান করে চলেছি। আমরা বিশ্বের মালিক হব, এ কোনো কম কথা নয়। এর দ্বারা আমি আত্মা খুশিতেই থাকি। আমি আত্মা পিতা শ্রেণী হয়ে সুখদায়ী হয়ে থাকি, নিরঙ্কারী হয়ে সদাই সেবায় নিযুক্ত থাকি। আমি আত্মা আমার আত্মিক সার্ভিসে পরিশ্রান্ত না হয়ে জ্ঞান রত্ন দান করে চলেছি। সদাই নিজ ধাম ও নিজ স্বরূপের স্মৃতিতে থেকে উপরাম স্থিতিতে ডিট্যাচ হয়ে বাবার প্রিয় হয়ে উঠছি। আমরা হলাম নিরাকারী দুনিয়ার নিবাসী। এখানে সেবার জন্য অবতীর্ণ হয়েছি। আমি ব্রাহ্মণ আত্মা, প্রতিটি কার্য শুদ্ধি ও বিধিপূর্বক করে চলেছি। আমি আত্মা সত্যতার সভ্যতার কালচারকে ধারণ করে নিমিত্তভাব ও নির্মলভাবের স্থিতিতে স্থিত রয়েছি। ওম শান্তি শান্তি শান্তি। ওম।